বাইরে শুট পেয়েছে প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে যারা সত্যিকার অর্থে একটা শহরমুক্ত সমাজ ভারতবর্ষে ধীরে ধীরে অন্যান্য সংগঠনগুলো কাছে স্বাধীনতা 1948 সালে ইত্যাদি তৈরি হয় সবাই 1920 সালে কলকাতার শ্রমিক আন্দোলন আবার বুদন করে চটকলের ধর্মঘট, স্টিল ইন্ডাস্ট্রির ধর্মঘট এবং সুতাকল শ্রমিকদের ধর্মঘট, কাপড় কলের শ্রমিকদের ধর্মঘট, এগুলি সমস্ত ছিল মালিকদের বিরুদ্ধে ধর্মঘট। এই ধর্মঘটগুলোর মধ্যে ভারতবর্ষে একটা শ্রমিক আন্দোলনের নূতন সূচনা হয় এবং সেই দিন ভারতবর্ষে দাঁড়িয়ে সিআইটিউ প্রথম বলেছিল নিজের শক্তিকে বাড়াও। কমরেড বিটি রণদীপের আহ্বান, যে একদিকে প্রথম বললেন নিজের শক্তিকে বাড়াও, শক্তিকে সংহত করো, আর যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে শ্রমিক আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসার জন্য। শ্রমিকদের যদি ঐক্যবদ্ধ করা যায় আন্দোলনটা ইজি হয় এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আদায় করতে সুবিধা হয়। মালিকরা চাইবে বিভাজন, আমরা চাইব কত বেশি শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করা যায়। এই আইডিয়াটা ছিল কমরেড বিটি রণদীপ সেদিন বলেছিলেন এবং এটাকে কেন্দ্র করে 1984 সালে প্রথম সিআইটিউ সাহসী পদক্ষেপ নিলেন, ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকলেন। এই ধর্মঘটে পুরো সাড়া পেয়েছি দাবি আমরা করবো না, কিন্তু একটা আংশিক সাড়ার মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, আমরা করতে পারবো। এই আত্মবিশ্বাস আমাদের তৈরি হয়েছে এবং লড়াইটাকে সেখানে আরও বেশি শক্তিশালী করার জন্য শ্রমিকদের মধ্যে আমাদের সংগঠনের চিন্তা ভাবনাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। 1984 পর ধাপে ধাপে আন্দোলন চলতে থাকে। আপনারা জানেন নরসিমহা রাও ভারতের প্রধানমন্ত্রী 1991 সাল 1 জুলাই হঠাৎ করে তিনি ঘোষণা করে দিলেন ভারতবর্ষে এখন থেকে উদারীকরণের নীতি